করেন যে চাকরি করছি অনেক বছরই, তখন তো আগে তো একটু বেতন কম ছিল, তারপরেও যা হোক কিছু 12-13 হাজার টাকার মতন পাইছি, যাতে ঘর ভাড়া খাওন মানে টাকা জমাইতে পারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা চলে আসলাম আবারও সেই আপুর কাছে। আমরা সরাসরি আপুর কাছে চলে যাব, শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? ভালো আছি ভাই। ভালো আছেন? আসলে আমি তো শুনছিলাম যে মানে গত ঝড়ে আপনার ঘর ভেঙে গেছে, তো আপনি কি সেই ঘরের মেরামত এখনো করছেন? না, এখনো ঘরটা ঠিক করতে পারিনি। কেন ঠিক করতে পারেন নাই? কারণ টাকা পয়সা তো নাই, এজন্য ঠিক করতে পারি না। ও আচ্ছা আচ্ছা, আপনার ঘরটা মেরামত করতে কত টাকা লাগতে পারে? বেশি লাগতো না, মনে করেন 50,000 টাকার মতন মিলে যায়। 50,000 টাকার মতো হলেই হবে। আচ্ছা ঠিক আছে। এখন মানে যে আপনি যে আমাদের ক্যামেরার সামনে আসছেন, এটা কি কিসের জন্য আসছেন? আপনি কি আপনার ঘর মেরামতের জন্য আসছেন নাকি অন্য কোনো উদ্দেশ্যে আসছেন? আপনার ঘর ঠিক করার জন্য কি মানে যে সাহায্যের জন্য আসছেন? মানে আমার কথা হচ্ছে যে, কারণ আমার তো বাবা নাই, মাও নাই, কারণ আমার বাবার দার ঘরটা ছিল, ঘরটাও তো ভেঙে গেল গা। এখন আমি চাচ্ছি যে কেউ যদি আমাকে মনে করেন অসহায় হিসেবে, যদি গরিব হিসেবে যে আমাকে কিছু টাকা দান করতো, তা আমি অনেক খুশি হইতাম, তাহলে আমি ঘরটা ঠিক করতাম। এটার জন্য আমি আসছি। হ্যাঁ, বুঝতে পারছি। এখন আপনি তো ঘর ঠিক করেন, এখন আপনি আছেন কিভাবে, কোথায় আছেন? আমি আছি আমার ওই যে চাচাতো ভাই বোনের মানে কাছেই থাকি। আর মনে করেন আমি তো এতদিন গার্মেন্টসে চাকরি করছি, করলাম 1 মাস ধরে তো আমি আসছি, 1 মাস ধরে আমার ভাবির কাছে থাকতে। আচ্ছা, গার্মেন্টসে চাকরি করছেন। গার্মেন্টসে চাকরি করে তো অনেক মানুষ অনেক কিছুই করতেছে, আপনি কি করতে পারছেন? আমি আচ্ছা, এখন তো গার্মেন্টসে চাকরির বেতন বেশি, এখন চাকরি করলে তো পারেন না, মনে করেন চাকরি করবো দিই। এখন যদি আমার যদি কেউ যদি ফিরে না আসে, তার আর তো আর উপায় নেই, তার তো হৃদের পরে যা চাকরি করতেই হবে। আচ্ছা আচ্ছা, আপনাকে যদি কেউ আমাদের এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, আপনাকে জীবনসঙ্গী বানাতে চায়, সেই হিসাবে আপনি কি করবেন? তখন কি আপনি রাজি হবেন নাকি না করে দিবেন? আমি রাজি হবো, কারণ আমি তো এটাই চাইতেছি যে যদি আমাকে ওরকম বিয়ে করতো, বিয়ে করে যদি আমার একটু খালি কথা ছিল, আমি মাছ মাংস চাই না, শুধু ডাল ভাত হলেই আমার চলবো, খালি সে মানে ভালো একটা মনের মানুষ। আসলে আমাদের অনেক প্রবাসী ভাই আছে যারা বিদেশে আছে, বাড়িতে আসতে চায় না। তারা চায় যে যাকে বিয়ে করবে তার যদি একটু জায়গা থাকে, ওখানে ঘর দুয়ার তুলে থাকবে। তো সেই রকম যদি কেউ আসে আপনার জীবনে, তাহলে কি করবে? তাতে কোনো সমস্যা নেই। আপনার কি জায়গা আছে কতটুকু? ওই ঘর টুক করে আমার জায়গা, তো এখন আমার খ্যাত নাই। খ্যাতের দরকার নাই। এখন আপনার যদি কেউ আপনাকে বিয়ে করে আপনার মানে জায়গার উপরে ঘর তুলে আপনি কিনে সংসার করতে চায়, সেক্ষেত্রে কি আপনি রাজি হবেন? হ্যাঁ, তো আমি রাজি, মানে আমি আরো খুশি হবো যে আমার বাবার ভিটার উপরে একটা ঘর তুলে দিলে, ওই ঘরটাতে আমি থাকলাম। অনেকে আমাদের কাছে বলে যে ভাই এমন একটা মেয়ে দেখেন যার বাড়ি আছে, আমি যা ওখানে আমার টাকা পয়সা খরচ করে আমি বাড়িঘর করবো, বাড়িঘর করে ওখানেই থাকবো। অনেকেই বলে, এই জন্য আমি আপনাকে বললাম এই কথাটা। ওরকম বললে আমার কোনো সমস্যা না, আমি রাজি। তো আপনি আবার তার সাথে পরে বেইমানি করবেন না তো, যে আপনার বাড়ি পর ঘর দুয়ার উঠাইলো, তারপরে আপনি তাকে বললেন যে তুই এখন চলে যা আমার বাড়ি থেকে, আমাকে আর দরকার নাই, ঠিক আছে? এরকম করবেন না তো? না না, আমি ওরকম মেয়ে না, আমি আপনাদের কি বললেন। কারণ একটা ছেলে একটা আশা নিয়ে কিন্তু একটা মেয়েকে ভালোবাসে, যে তার সাথে সারা জীবন বাসা বাঁধবে, সারা জীবন থাকবে, বাচ্চা কাচ্চা হবে, সুখে সংসার করবে। এখন আপনি যদি সব কিছু হওয়ার পরে তাকে দূর দূর করে তাড়িয়ে দেন, তাহলে তো মনে করেন যেটা বেইমানি হলো, তাই না? না, আমি ওই ওরকম কাজ করবো না। যদি আমার মনে করেন যে কোনো ভালো মনের মানুষ আমাকে যদি কেউ বিয়ে করে, আমি অনেক সম্মান করব, তার বাবা মারে অনেক মানে আদর যত্ন করব, কারণ তো আমার তো আর বাবা মা নাই। না, অনেক প্রবাসী ভাই আছে যে যাদের বাবা মা বেঁচে নাই, ভাই আছে, ভাইদের সাথে পড়তে পড়ে না, হয়তো বাড়িতে আসতে পারতেছে না, কোনো জায়গা পাইতেছে না, টাকা পয়সা আছে কিন্তু থাকার মতো একটা ভালো জায়গা নাই, সুখ শান্তি নাই। সেই ক্ষেত্রে যদি আপনার কাছে আসতে চায়, আপনার ওখানে ঘর তুলে থাকতে চায়, তাহলে তো আপনার আপত্তি নেই। না, আমার কোনো আপত্তি না, আমি অনেক খুশি হব তাতে। আচ্ছা, এরকম ভাই যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, কিভাবে যোগাযোগ করবে? ওই যে আপনাদের সাথে যোগাযোগ করলে আমার ঠিক হবে। আচ্ছা, তো আপনার একটা ফোন নেই? না, আমার কোনো ফোন নেই। একটা ফোন নিলেই তো পারেন। ফোনটা যে আমার কাছে তো টাকা নাই এখন বর্তমানে। ও আচ্ছা, আসলে প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন আপুটির কথা। আপুটি এভাবেও রাজি আছে যে তার জায়গার উপর ঘর তুলে যদি কেউ তার সাথে সংসার করতে চায়, সে বিষয়ে রাজি আছে। এখন আপুর কোনো ফোন নাম্বার নাই, যদি কেউ ওনার সাথে যোগাযোগ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ ইমো পাবেন। দয়া করে কেউ ভিডিও কল দিয়ে ডিস্টার্ব করবেন না, আর বারবার ফোন দিবেন না। সবাই অডিও কল দিবেন, ভিডিও কল দিলে ব্লক মারতে বাধ্য হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।